ইতিহাস গড়েছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। গতকাল এক নজিরবিহীন ঘটনার সাক্ষী হল বাংলাদেশ। বীর উত্তম মেজর ডালিমের লাইভ সাক্ষাৎকার সম্প্রচারের মধ্য দিয়ে ইলিয়াস হোসাইন গড়লেন নতুন ইউটিউব রেকর্ড। জানা গেছে, মেজর ডালিমের এই লাইভ সাক্ষাৎকার সরাসরি দেখেছেন প্রায় ৮ লক্ষ দর্শক। আসসালামু আলাইকুম। লেফটেন্যান্ট কর্নেল ডালিম বীর উত্তম তিনি আমাদের সাথে উপস্থিত আছেন। ধন্যবাদ ইলিয়াস। আজ অনেক বছর পর দেশবাসীকে আমার তরফ থেকে, বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আংশিক বিজয় অর্জন করেছেন, তাদেরকে আমি অভিনন্দন জানাই। এটি ইউটিউবের ইতিহাসে বাংলাদেশি কন্টেন্ট হিসাবে সর্বোচ্চ সংখ্যক দর্শকের রেকর্ড। এমনকি ইউটিউব কর্তৃপক্ষ স্বয়ং এই তথ্য নিশ্চিত করেছেন এবং সাংবাদিক ইলিয়াস হোসেনকে অভিনন্দন জানিয়েছেন। মানুষ এই ৫০ বছর যে প্রশ্নটা আপনাকে করার জন্য অপেক্ষায় আছে, আমি মনে করি ৭৫ কেন হয়েছিল স্যার? ৭০-এর ইলেকশনের সময়, ৭২-এর আগে, মানে ৭১-এর মুক্তি সংগ্রাম শুরু হওয়ার আগে ছিল, তার চরিত্র ছিল এক ভিন্ন প্রকৃতি। তাই খুবই স্পর্শকাতর প্রশ্ন ইলিয়াস। যাক, প্রিয় দর্শক, মেজর আমাদের প্রিয় এই জাতির সূর্য সন্তান ডালিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ৫০ বছর পরে হলেও অন্তত আপনার কথা শুনতে পেরেছি, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আজকে আমার চ্যানেলে আমি সবশেষ দেখেছি ৮ লাখ মানুষ একসাথে দেখছিলেন। আমার মনে হয় এই রেকর্ড বাংলাদেশের ইতিহাসে আর কখনোই হবে কিনা জানি না। আরেক সাংবাদিক কনক সৌরার এই খবর সামাজিক মাধ্যমে শেয়ার করে ইলিয়াস হোসেনকে শুভেচ্ছা জানান। মেজর ডালিমের সাক্ষাৎকার নিয়ে দর্শকদের ব্যাপক আগ্রহের প্রমাণ এই ব্যাপক সংখ্যা। কারণ আমরা অনেকেই তাকে শুধু ইতিহাসের বইতেই পড়েছি, কিন্তু এই লাইভে তাকে প্রথমবারের মতো দেখতে পেয়েছেন এবং ১৯৭১-এর ইতিহাস নতুনভাবে জানার সুযোগ পেয়েছেন। বাংলাদেশি হিসাবে ইউটিউবে এমন এক নজিরবিহীন রেকর্ড গড়ার জন্য আমরা সাংবাদিক ইলিয়াস হোসেনকে জানাই আন্তরিক অভিনন্দন। এটি শুধু একটি রেকর্ড নয়, বরং বাংলাদেশের ডিজিটাল মিডিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এভাবেই বাংলাদেশের সাংবাদিকতা বিশ্ব দরবারে নতুন নতুন নজির স্থাপন করছে। এই অর্জন আমাদের সবার। এই বিষয় নিয়ে আপনার কি মতামত আমাদের জানাতে ভুলবেন না।